হুম। আমরা আজকে যেটা জানবো, আমরা যখন কোনো একটা মাল, ধরেন সাপোজ আমি বাংলাদেশ থেকে থাইল্যান্ডে এক্সপোর্ট করব, সাপোজ, মানে আমরা ধরে নিচ্ছি আমরা বাংলাদেশ থেকে কোনো মাল যখন থাইল্যান্ডে এক্সপোর্ট করব, আমি এটা ফরেন এক্সপোর্টের কথা বলতেছি, মানে যেটা আমি বাংলাদেশের বাইরের কথা বলতেছি, লোকাল না। আমরা প্রথমে ফরেন এক্সপোর্ট নিয়ে আমরা কাজ করতেছি। পরে আমরা ফরেন এক্সপোর্ট শেষ হইলে লোকাল এক্সপোর্টে যাব, ঠিক আছে। তারপর আমরা ইয়ার এক্সপোর্টে যাব, ঠিক আছে। তা আমরা যখন এখন করতেছি কি, ফরেন সিতে আমরা সমুদ্র পথে এক্সপোর্ট করতেছি। সেক্ষেত্রে আমি আগের ক্লাসগুলো যারা মিস করছেন ওরা ক্লাসগুলো আমি লিঙ্ক পাঠাতে দেখবেন। আমি ইনভয়েস বানাইছি, একটা একটা প্যাকিং লিস্ট বানাইছি, সেলস কন্ট্রাক্ট এলসির মাধ্যমে কিভাবে মালটা এক্সপোর্ট করতেছে ওই জিনিসটা অতটুকু পর্যন্ত আসছি। আজকে আমি কি করব, এই মালটা আমি যখন পাঠাবো মানে এক্সপোর্ট করব বিদেশের মধ্যে, সেক্ষেত্রে অবশ্যই আমার একটা শিপিং লাইন, অবশ্যই একটা শিপিং লাইন দরকার হবে। কারণ আমার যে কন্টেনার বা আমার যে মালটা যে শিপে করে পাঠাবে, অবশ্যই শিপ করে পাঠাতে হবে বাংলাদেশ থেকে। আপনি শিপে করে যখন মাল পাঠাবেন তখন কার মাধ্যমে পাঠাবেন? অবশ্যই একটা শিপিং লাইনের মাধ্যমেই তো পাঠাবেন, ঠিক না? তো ওই শিপিং লাইনের সাথে আপনি কিভাবে কন্ট্যাক্ট করে কিভাবে তার থেকে আপনার কনফার্মেশন নিয়ে বুকিং নিয়ে তারপর আমরা মালটা পাঠাবেন, ওইটা আজকে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। তাইলে প্রথমে আমি আসি। আমি একটা শিপমেন্ট করতেছি, আমি জব হান বিডি, এখানে কেন লিখছে মানে আমি শিপার। আমি আমার আমার কোম্পানির নাম হচ্ছে জব হান বিডি, ঠিক আছে। এই জব হান বিডির মাধ্যমে আমি একটা মাল পাঠাবো, যার নাম হচ্ছে, ধরেন শার্ট, আমি শার্ট পাঠাবো, কিছু টি শার্ট পাঠাবো। টি শার্ট আমার, এটা হচ্ছে আমার বিএল ড্রাফট। বিএল শব্দের অর্থ হচ্ছে আমরা জানি বিল অফ লেডিং, যেটা আপনার একটা সি এক্সপোর্ট করতে অবশ্যই প্রয়োজন হয়, ঠিক আছে। এটার মানে হচ্ছে যে আপনি যে মালটা পাঠাচ্ছেন সমুদ্র পথে, ওই মালটা পাঠানোর জন্য আপনার শিপিং লাইনের যে বিলটা, হ্যাঁ, ওইটা হচ্ছে বিল অফ লেডিং। এখানে সব কিছু ডিটেলস থাকবে। আমি শিপে করে পাঠাচ্ছি, ওই শিপের মধ্যে শিপের নাম থাকবে, শিপের মধ্যে আমি যে কন্টেনার দিচ্ছি, যে কন্টেনার ভিতরে আমার মাল আছে, ওই কন্টেনার নাম্বার থাকবে, ওই কন্টেনার সিল নাম্বার থাকবে। এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করি। তাহলে এটা হচ্ছে একটা বিএল ড্রাফট। বিএল ড্রাফট মানে বিল অফ লেডিং ড্রাফট, ঠিক আছে। আমরা এটা এক্সপোর্ট করতেছি, এক্সপোর্ট করতে আমার ক্যারিয়ার আমার এখানে কি লিখছি, ওয়ান হানয়, ঠিক আছে। তাহলে আমি এটা চেঞ্জ করে দিই, আমি মার্স লাইনের মাধ্যমে শিপমেন্ট করতেছি, আমি এটা মার্স লাইন দিচ্ছি। মার্স লাইন দিয়ে আমি ধরেন ভয়েস নাম্বার দিলাম, আমার শিপের একটা নাম্বার, ক্যারিয়ার দিলাম, তারপর পিএল নাম্বার। নাম্বার আমার যে কোনো হইতে পারে, অ্যাজ পার, মানে অ্যাজ পার এই অটো জেনারেটেড নাম্বার পড়ে যাবে, আমার বিএল নাম্বার পড়বে। এখানে আমার প্লেস অফ রিসিভ মানেটা কি? প্লেস অফ রিসিভ হচ্ছে আমার মাল কোন জায়গা থেকে রিসিভ হবে। চিটাং, বাংলাদেশ। আমি চিটাং পোর্ট দিয়ে যেহেতু পাঠাচ্ছি, সমুদ্র বন্দর থেকে, তাহলে আমি এখানে চিটাং বাংলাদেশ লিখবো। যদি আমি মংলা সমুদ্র বন্দর থেকে পাঠাই, মংলা লিখবো। যে সমুদ্র বন্দর থেকে আমার মালটা যাবে ওইটা হবে আমার প্লেস অফ রিসিপ্টের মধ্যে, ঠিক আছে। পোর্ট অফ লোডিং, কোন পোর্টে আমার কন্টেনারটা বা আমার মালগুলা কোন পোর্টে লোড হবে, তাইলে সেটা আমরা কি যে পোর্ট থেকে পাঠাবো ওই পোর্টের ডিটেলস আমরা দিয়ে দিব। প্লেস অফ ডেলিভারি, মালটা আমি কোথায় পাঠাবো, ইউএসএ, আমি এটা আমেরিকাতে শিপমেন্ট করতেছি, ঠিক আছে। আমেরিকার কোন পোর্টে, পোর্ট অফ ডিসচার্জ, আমেরিকার কোন পোর্টে পাঠাচ্ছি আমি, লস এঞ্জেলস, ঠিক আছে। লস এঞ্জেলসের পোর্টে আমি এটা পাঠাচ্ছি। তাইলে দেখেন চিটাং পোর্ট থেকে আমার মালটা কোথায় যাবে, যাবে লস এঞ্জেল পোর্টে যাবে। সেক্ষেত্রে আমার শিপার হচ্ছে আমি, জফান বিডি। কনসাইনি, কনসাইনি এখানে বায়ারের নাম থাকবে, ডিটেলস থাকবে। ধরেন সাপোজ আমি ইউএস এর একটা বায়ারের কাছে পাঠাচ্ছি, অ্যাবি ইন্টারন্যাশনাল, যেটা আমি ইনভয়েসে দিচ্ছিলাম, অ্যাবি ইন্টারন্যাশনাল, লস অ্যাঞ্জেলস। বা আমি আরেকটা অ্যাড্রেস দিই, পর্টল্যান্ড, সিএ, ইউএসএ। এটা ইউএস এর একটা অ্যাড্রেস, এই অ্যাড্রেসে আমি মালটা পাঠাবো, ঠিক আছে। ওদের কোন পোর্টে পাঠাবো, বাইয়ার আমার বলছে, বাইয়ার বলতেছে তুমি আমার লস এঞ্জেল পোর্টে মালটা পাঠাবা। তাহলে আমি আমার চিটাং পোর্ট থেকে লস এঞ্জেলে পাঠাবো, লস এঞ্জেল থেকে তারা মালটা ছুটাই, তারা ওয়াকল্যান্ডে নিয়ে যাবে, মানে তাদের ওয়্যার হাউসে তারা নিয়ে যাবে। তাহলে আমি এখান থেকে কি করলাম, আমার এই ডাটাগুলো ফিল আপ করলাম। ফিল আপ করার পরে আমার কত কার্টুন মাল পাঠাচ্ছি, সাপোজ আমি 200 কার্টুন মাল পাঠাবো। আমি এখানে লিখলাম 200 কার্টুন,
আমার আইটেম নেম টি শার্ট রাখলাম। পিও নাম্বার তো একটা থাকবে, পিও নাম্বার যেটা থাকবে ওটা আমরা বসাই দিব, পিও নাম্বার। তারপর আমার স্টাইল, স্টাইল নাম্বার যেটা, আমরা স্টাইল নাম্বার বসাই দিব। আমার আইটেমের স্টাইল নাম্বার, ঠিক আছে, যে আইটেমে হোক প্রত্যেকটা আইটেমের একটা পিও নাম্বার বা অর্ডার নাম্বার থাকে, আর একটা স্টাইল নাম্বার বা ইউপিসি নাম্বার, যে কোনো একটা নাম্বার থাকে মালটা চেনার জন্য, মানে আইডেন্টিফিকেশন করার জন্য, ঠিক আছে। ওই মালটার অবশ্যই এইচএস কোড থাকবে, এইচএস কোড ছাড়া কোনো পণ্য হবে না। তাইলে ওইটার এইচএস কোড, সাপোজ আমি ধরলাম প্যান্ট শার্টের এইচএস কোড এটা দিলাম, ঠিক আছে। তারপর আমার টোটাল কোয়ান্টিটিটা আমি হাতে লিখলাম, 200 কার্টুন, 100 লিখলাম। আমার ইনভয়েস নাম্বার, আমার ওই যে ইনভয়েস যেটা বানিয়েছিলাম, আমি একটু ওখানে ফিরে যাচ্ছি ইনভয়েসের মধ্যে। এই যে আমরা যে ইনভয়েসটা বানিয়েছিলাম, ঠিক আছে, এই ইনভয়েসের কপিটা আমি গ্রুপে আবার দিব। ইনভয়েস আর প্যাকিং লিস্ট আমরা বানাইছিলাম, এই যে প্যাকিং লিস্ট, ওইটা আমি গ্রুপে দিব, ঠিক আছে। তাহলে আপনারা এখান থেকে এগুলো যে একটু দেখবেন, রিভিউ করবেন। যদি না কোথাও না বুঝে থাকে আমার কোয়েশ্চেন করবেন। আমরা ইনভয়েসের মধ্যে কি লিখছিলাম, ম্যান শার্ট, সাপোজ আমরা ম্যান শার্টেই এক্সপোর্ট করব, পিও নাম্বার দিছিলাম এটা, স্টিল নাম্বার এটা দিছিলাম। ডেসক্রিপশন আমাদের আছে, আমরা কোয়ান্টিটি 2000 পিস শার্ট পাঠাবো, $5 করে, $4500 মাল। আমরা প্যাকিং লিস্ট যখন বানাইছিলাম, আমরা প্যাকিং লিস্টে এক কার্টুনে আমরা কয়টা 10 পিস করে শার্ট ঢুকেছিলাম। তাইলে আমার টোটাল পিস আসছিল 2200 করে। আমার এক কার্টুনে 10 পিস করে, লার্জ, লার্জ হচ্ছে আমার 2200 পিস, এরকম করে আমরা 660 কার্টুন রেডি করছিলাম। একটা প্যাকিং লিস্ট আমার 660 কার্টুন হয়েছিল, 660 কার্টুনে 6600 পিস আমার শার্ট, হ্যাঁ, অ্যাডজাস্ট করছিলাম আমি। তাহলে আমরা 660, যেহেতু আমরা এখানে তাহলে 660 লিখি, বিএল যেহেতু বানাচ্ছি, বিএল এর মধ্যে আমার বাকি ডিটেলস গুলা আমি মিলাচ্ছি না, এটা আপনারা বুঝে নেন। তাহলে 660 কার্টন দিচ্ছি আমি এখানে। তারপর আসেন আমার গ্রস ওয়েট, গ্রস ওয়েট আমার কত ছিল, গ্রস ওয়েট ছিল আমার 462 কেজি, ঠিক আছে। সিবিএম ছিল 10.77, 462, 10.77। 462, 10.77, ঠিক আছে। আচ্ছা গেল, ইনভয়েস নাম্বার, ইএক্সপি নাম্বার, এগুলা অ্যাজ পার যা আছে ডকুমেন্টেশনে তা বসে দিব। এখন আসেন কন্টেইনার নাম্বার, আমার কন্টেইনার নাম্বার কি, এমএসকিউ এত এত, কন্টেইনার নাম্বার যেটা এটা লিখলাম, আমার সিল নাম্বার দিলাম, আমার কন্টেইনার সাইজ কত, 40 হাই কিউব নিলাম একটা, 40 হাই কিউব অর্ডার দিলাম। তারপর আমার মোট কি ওশান, আমার যেহেতু সমুদ্র পথে যাবে, পিস কত, আমার 200 পিস, সিবিএম এত, শেষ। আমার 10 সিবিএম, এখানে কথা আছে, আমি কন্টেনার মেজারমেন্টে যে এটা করছিলাম, ওখানে একটা জিনিস, 10 সিবিএম মানে আমার আমার জানতে হবে যে আমার কন্টেনারের সাইজগুলা, আমরা একটু রিভিশন দিই। আমাদের বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয় মূলত, মানে সচরাচর বেশি এক্সপোর্ট হয় 20 জিবি সাইজ। আমরা এখানে সাইজ লিখি, এখানে সিবিএম লিখবো, হ্যাঁ। আমাদের বেশিরভাগ যায় 20 জিবি, যেখানে আমার সিবিএম হবে কত, 20 থেকে 24 সিবিএম পর্যন্ত মাল আসবে। মানে আমার কার্গোর সাইজ হইতে হবে আপনার কত, 20 থেকে 24 সিবিএম। 20 থেকে 24 সিবিএম বেশি হইলে একটু রিস্ক হয়ে যায়, মাল না আটতে পারে, বা আপনার অতিরিক্ত কার্টন হয়ে যেতে পারে, যার কারণে আপনার শিপমেন্ট ফেল হওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমরা যখন কন্টেনার সিলেক্ট করতে যাব, আমার যদি মালের সিবিএম যদি 20 থেকে 24 সিবিএম হয়, তাহলে আমি চিন্তা করব আমি 20 নিব। 24 সিবিএম পার হয়ে গেলে তখন আমি চিন্তা করবো যে আমার এটা নাও হইতে পারে, এটা আমি এক্সটেন্ড করব, মানে আমি বিশ বিশ থেকে একটু বাড়াবো। তাহলে আমার 20 জিবি কন্টেনার পর আমরা নর্মালি বাংলাদেশে আর কি কন্টিনিউ ইউজ করি, 40 স্ট্যান্ডার্ড। 40 স্ট্যান্ডার্ডের মধ্যে আপনার আসবে 40 থেকে সর্বোচ্চ 48 সিবিএম পর্যন্ত আপনার জায়গা আসবে।
40 স্ট্যান্ডার্ড কন্টেনার মধ্যে। তারপর আছে 40 স্ট্যান্ডার্ডের পরে 40 HC, মানে 40 হাই কিউ। 40 হাই কিউতে আসবে আমার 50 থেকে প্রায় 58 CPM এর মতন, ঠিক আছে? 50 থেকে 58 CPM মতন আমার জায়গা হবে। 40 হাই কিউবের পরে আমরা বাংলাদেশে এর থেকেও বড় কন্টেনার আর নাই, আমরা ইউজ করি না। তাহলে আমরা এই তিনটা টাইপের কন্টেনার বেশি ইউজ করি। তো সেক্ষেত্রে আমার কোয়েশন হচ্ছে 10 CBM মালের জন্য আমি কন্টেনার কোনটা সিলেক্ট করব? 10 CBM মাল যেহেতু, আমার আবার কথা আছে, বাইরে যদি আমাকে বলে যে তুমি LCL পাঠাও, LCL মানে কি, FCL মানে কি, সেটা একটু জানি। বাইরে আমাকে বলছে এখানে দুইটা শিপমেন্ট, দুইটা টাইপস, একটা হচ্ছে FCL, একটা হচ্ছে LCL, ঠিক আছে? FCL মানে কি? FCL মানে হচ্ছে ফুল কন্টেইনার লোড, ঠিক আছে? আর এলসিএল মানে হচ্ছে যে লেস কন্টেইনার লোড। তার মানে কি? তার মানে হচ্ছে পুরো কন্টেইনারটা যখন আমি লোড করব সেটা আমার, সেটা হচ্ছে FCL শিপমেন্ট। আর যেটা কন্টেইনারের অল্প জায়গা, জাস্ট অল্প কিছু CBM আমি নিব, সেটা হচ্ছে এলসিএল। এলসিএল কন্টেইনারের মধ্যে একসাথে 2 পার্টি, 3 পার্টি, 4 পার্টির মাল একসাথে লোড হয়। শুধু আমার এই কন্টেইনারটা শুধু আমার না, এগুলো আমি কি করব, কন্টেইনার থাকবে কোথায়, বন্দরে বা ডিপোতে, আমি জাস্ট আমার মালটা লোড করে ডিপোতে পাঠিয়ে দিব, অন্যান্য ফ্যাক্টরিও পাঠিয়ে দিব। ওই কন্টেইনার যে যে ফ্যাক্টরি মাল আছে সবাই একসাথে ওখানে পাঠাবে, তারপর কন্টেইনার লোড হবে, তারপর শিপমেন্ট যাবে। আর FCL হচ্ছে আমার প্রেমেসিস, মানে আমার প্রাঙ্গণে আসবে, আমার ফ্যাক্টরি বলেন আমার নিজস্ব জায়গাতে আসবে, ওখানে লোড হবে, ওখানে আমি সিল করব, দেন ওখান থেকে শিপমেন্ট যাবে। তাহলে আমরা, আমার বাইয়ারে যে বলতে এখানে 10 CBM যেহেতু, তাহলে আমার 20 থেকেও কম হয়। এখন যদি বাইয়ারে বলতেছে যে না আমি কারোর সাথে মাল পাঠাবো না, আমি এই মাল আমি নিজস্ব কন্টেনার আনবো, তুমি আমার এই 10 CBM এর জন্য একটা নিজ মানে নিজ একটা কন্টেনার তুমি বুক করো, ওই একটা কন্টেনার আমি মাল আনবো, সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের অপশন, এখানে অপশন থেকে আমরা 20 GB সিলেক্ট করব। যেহেতু এখানে আমার 10 CBM মাল, তাহলে আমার 20-র বেশি লাগবে না। আর যদি বলে LCL করবে, তখন আমি শিপিং লাইনকে বলবো যে ভাই আমার 10 CBM মাল আছে, আমাকে একটা কন্টেনার শিডিউল দাও, আমি ওই কন্টেনারে আমার মালটা পাঠাবো। তো সে একটা আপনাকে ডেট দিবে, কাট অফ ডেট দিবে, কাট অফ ডেটের আগে আপনাকে কি করতে হবে, ও বলবো যে এত এত তারিখের মধ্যে এইটা এই ডিপুতে পাঠাই দাও। তো আমরা ওই ডিপুতে আমরা কভার ভ্যানে বা ট্রাকে যে কোনোভাবে লোড দিয়ে আমরা ওর ওখানে পাঠিয়ে দিব, ডিপুতে বা পোর্টে। ওখান থেকে সে লোড দিয়ে সে ও কন্টেনার করে মাল পাঠিয়ে দিবে। তাহলে আসেন, এটা এটা আমরা এফসিএল করতেছি, এফসিএল করলে আমরা 20 GB দিয়ে করলাম। সাপোজ এটা আমরা 20 GB দিয়ে বুকিং করে দিব। এখানে আমাদের আর কোনো কাজ নেই, জাস্ট বুকিং দেওয়ার পরে আমাকে একটা শিপিং অ্যাডভাইস দিবে। শিপিং শিপিং অ্যাডভাইস আমার কি লেখা থাকবে, শিপিং অ্যাডভাইসটা আমাকে কে দিবে? এটা আমাকে দিবে শিপিং লাইনে, যে শিপিং লাইনের মাধ্যমে আমি মাল পাঠাবো, সে আমাকে একটা শিপিং অ্যাডভাইস দিবে। সেখানে থাকবে কি, কাট অফ ডেট থাকবে। আমি মানে ওখানে অনেক কিছু থাকবে, বাট আমি, আমার ম্যান্ডেটরি হচ্ছে কাট অফ ডেট। কাট অফ ডেট সাপোজ আজকে 12 তারিখ, কাট অফ ডেট 14/7, মানে 14/7-এর ভিতর আমার থেকে মালটা তার কাছে পৌঁছাইতে হবে। কাট অফ ডেট মানে হচ্ছে যে এই কাট অফ, আমরা বলি কাট অফ, হ্যাঁ। কাট অফের 2 দিন পর ভেসেল কিন্তু, আপনার ভেসেল মানে হচ্ছে জাহাজ, কাট অফের 2 দিন পরে জাহাজ কিন্তু চলে যায়। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে কাট অফের দিন বা কাট অফের আগের দিন পর্যন্ত আমার সময় থাকে যে আমার মালটা হ্যান্ড ওভার করার জন্য। যদি কাট অফ ডেট মিস করি তাহলে আমি ওই ভেসেলে মালটা পাঠাতে পারবো না। এরপর শিপিং অ্যাডভাইসে কি থাকে, EDD, কয় তারিখ জাহাজ ছাড়বে। 14 তারিখ কাট অফ হইলে 16 তারিখ সাপোজ জাহাজটা ছাড়বে, ঠিক আছে? তারপর ETA ডেস্টিনেশন, ওখানে ওই পোর্টে মানে যে পোর্টে মাল পাঠাচ্ছি ওই পোর্টে কয় তারিখ যাবে ওটা লেখা থাকবে। সাপোজ 24/8/25, ঠিক আছে? এরকম। তাহলে ওই শিপিং অ্যাডভাইসে আমার কি কি থাকবে, আমার জাহাজের পুরো পজিশন দিয়ে দিবে সে, কয় তারিখ পর্যন্ত মাল তুলতে পারবো, কয় তারিখ মা এখান থেকে জাহাজ ছাড়বে, ওই পোর্টে গিয়ে জাহাজ কখন আপনার মানে লাগবে, ওই পোর্টে গিয়ে জাহাজ আপনার মাল আনলোড করবে, বা এখানে যদি ট্রান্সশিপমেন্ট হয় তাহলে মালয়েশিয়া পোর্টে কয় তারিখ যাবে, মালয়েশিয়া পোর্ট থেকে আবার কোন ভেসেলে লোড হবে, সব কিছু ওই শিপিং অ্যাডভাইসের মধ্যে মেনশন করা থাকবে। আচ্ছা, তাইলে আমরা বিলটা ড্রাফট করে ওইভাবে আমরা শিপিং লাইনের সাথে কথা বলে আমার শিপমেন্টটা আমি বুক করে দিব। তাহলে এখন আরেকটা জিনিস আপনাদের যেটা আমি আজকে দেখাবো বলছি, সেটা হচ্ছে আমি অনলাইনে একটা বুকিং দেখাবো।
যেহেতু আমি এই জিনিসটা তো আমি আর অনলাইনে বুক করতে পারতেছি না, কারণ এটা তো ধরেন জাস্ট ক্লাস পারপাস, ডেমো। কিন্তু আমি যখন অ্যাকচুয়াল আমার ফ্যাক্টরি থেকে যখন আমি অ্যাকচুয়ালি কোনো একটা শিপমেন্ট বুকিং দিব, ওই সিনের এটা আমি একটা একটু দেখাবো আপনাদের। যেমন আমরা মাস লাইন, আমি যেটা বললাম, মাস লাইনে বুকিংটা দেখবো। আমরা সব থেকে বড়, যে আমাদের সব থেকে বড় আমাদের শিপিং লাইন, যেটা হচ্ছে মাস লাইন ওয়ার্ল্ড ওয়াইড। মাস লাইনের বুকিংটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। এটা আপনাদের সৌভাগ্য যে আপনারা সব থেকে বড় শিপিং লাইনের বুকিং প্রসিডিউরটা অ্যাটলিস্ট আজকে দেখতে পারবেন। এই যে মাস লাইন আছে না, আপনারা সবাই জানেন, চিনেন, আমি জানি। এই যে মাস লাইন, হ্যাঁ, এই মাস লাইন, এই মাস লাইনের কন্টেনার গুলো পাঠানোর সময় মাস লাইনকে কিভাবে বুকিং দিতে হয় অনলাইনে, ওই জিনিসগুলো আজকে আপনারা দেখবেন, জানবেন, বুঝবেন, আইডিয়া নেবেন। ঠিক আছে, আমি দেখাবো। আমি এটা টাইম আপ হয়ে যাক আমার নতুন যারা, তারা বলি এখানে স্ক্রিন টাইম 40 মিনিট থাকে জুমে। 40 মিনিট পরে এটা অটোমেটিক্যালি অফ হয়ে যায়, তো আমার থেকে আবার কি করতে হয়, লিঙ্ক ক্রিয়েট করে দিতে হয়। আমি এই ভিডিওটা, মানে এটা যেটা রেকর্ড করছি, ওটা আমি বিএল পারপাস আলাদা করে রাখতেছি। আমি এটা কাট করে আমি আবার নতুন লিঙ্ক দিচ্ছি, আপনারা ঢুকেন, ওখানে আমি মাস লাইনের বুকিংটা শুরু করব। ঠিক আছে, আমি আবার লিঙ্ক দিচ্ছি, এটা আমি ডিলিট করে দিই, মানে এটা অফ করে আবার লিঙ্ক পাঠাচ্ছি, আপনারা ওই লিঙ্কে আবার ঢুকেন।